আমাদের সেরা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করবো সেই করবো, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে, ঠিক আছে। তবে তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন, একটা সময় আসবে যখন দেখি ওরা আর খেলবে না। এখন এটা একটা হতে পারে ওরা নিজেরা বলবে আমরা খেলবো না, একটা হতে পারে বোর্ড থেকে বলবে, বাট আমরা চাই একসাথে হোক। আমরা দুই বোর্ডের সাথে বসে প্ল্যান কে কখন যাচ্ছে, মোটামুটি আমার মনে হয় ওরকমই কিছু একটা হবে। টিম ম্যানেজারের একটা রিপোর্ট থাকে, সেটাও এখনো পাইনি। আমি বলছি এই দুটা পাওয়ার পরে আমরা যেটা করছি, সাধারণত কোচিং স্টাফ বা বিশেষ করে হেড কোচ এবং ক্যাপ্টেন এদের সাথে বসি, আবার কয়েকজন সিনিয়র প্লেয়ারের সাথেও কথা বলি। এটা হলো এতদিন মানে এটাই যে আইডিয়াল কিনা জানি না, বাট এটা করে আসছিলাম। তো এখন পর্যন্ত এগুলো একটাও হয়নি। তবে আমি আপনাদেরকে বললাম যে খেলা দেখে দর্শক হিসেবে আপনাদের মতো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম, এতক্ষণ যাবো না। আপনি নিজে বলেন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামনে নতুন প্লেয়ারদের আপনারা দেখবেন, সামনে অলরেডি দেখা শুরু করে দিয়েছি। যে সিনিয়র প্লেয়ারদের কথা আপনি বললেন যে ওয়ার্ল্ড কাপে তাদের পারফরম্যান্স আপনাদের ভালো লাগেনি, ভালো লাগে মানে ওদের এক্সপেকটেশন অনুযায়ী ওরা কিছুই করতে পারেনি। সামনে আমাদের যে সময়টা আসছে, কখন ভাই আবার সেই টেস্ট ওয়ানডে টি20 একটা মিক্সিং এবং আবারও সেই কে খেলবে কে খেলবে না, কে কোন সিরিজে আপনি কাকে পাবেন না, সেই অনিশ্চয়তার সময়টা আবার আসছে। এবার কি আপনাদের এন্ড থেকে আপনারা এটা ডিসাইড করবেন কে খেলবে কি খেলবে না, নাকি তাদের কাছ থেকে আবার আপনারা জানতে চাইবেন কে কে খেলবে? আপনাদের পলিসিটা কি হবে? আমি আপনাদেরকে বলি, আজকে কি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে? আচ্ছা, কয়েকটা প্লেয়ার অনলাইন মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে পরে ইন্ডিয়া থেকে বিরাট কোহলি, রোহিত সবাই রিটায়ার করছে। আজকে একটু আগে যাওয়ার আগে সন্ধ্যা সাকিব আল হাসান বলছে আমি এখন 3 মাসের প্ল্যান করছি, আই এম নট প্ল্যানিং বিয়ন্ড 3 মান্থ। তার মানে হচ্ছে কি প্ল্যানিং টিল পাকিস্তান সিরিজ। একটা প্লেয়ার যখন এরকম 3 মাসের প্ল্যান করে, তাকে নিয়ে আপনি কত মাসের প্ল্যান করতে পারবেন? 3 মাস। এই যে আমি বললাম না, আমি একটা কথা বলেছি, এটা দিয়ে আপনাদের অনেক কিছু বোঝা উচিত। একটা কথা বলেছি, we are going through a transition phase. সিম্পল একটা ট্রানজিশন মধ্যে যাচ্ছি। সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই যে আপনি যে কথাগুলো বললেন, সাকিব আল হাসানের সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। এখন আমি ও কোথায় কি বললো এটা শুনে একটা কমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। এই দুজন প্লেয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপের প্ল্যানের মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেটের টি20 ওয়ার্ল্ড কাপে। টি20 ওয়ার্ল্ড কাপ তো অনেক দূর, বহুত এখন শোনেন, এই যে সাকিব মানে একটা নাম বললাম, ও তো টি20 খেলতে যাচ্ছে। ওখানে গিয়ে ও যদি খেলা শুরু করে দেয়, তখন কি বাদ দিতে পারবেন না? আমি দিব, আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম, এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, এন্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এটা আমার মনে হয় এটা ওদের জন্য অপমান। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে, যেতেই হবে। ওইটা যত সুন্দর ভাবে হয় ততই ভালো, আমরা এটাই চাই সুন্দর ভাবে। এরপরে টুর্নামেন্ট শুরু হলো, সে সময় আবার বোলিং হোক বা ইনজুরি হোক বা কিছু দাওয়াত খাওয়া হোক, যেটা কথা হয়েছে যে অফিসিয়াল না, এছাড়াও মানে যেগুলো এনভায়রনমেন্ট অনেক সময় খারাপ করে। তারপর হচ্ছে লাস্ট ম্যাচে যে ইস্যু এবং তাস্কিন সবচেয়ে ইস্যু হচ্ছে ঘুমের কারণে খেলতে পারেনি, যে কথা হয়েছে। এই আপনি যতগুলো প্রশ্ন করলেন এইগুলো নিয়েই বেশি আলাপ হচ্ছে।
এগুলো নিয়ে বেশি আলাপ হয়েছে। আলাপ না হওয়ার কোনো কারণ নেই। এখানে আলাপ হয়েছে যে এদের তো বাইরে যেতে পারার কথাই না, ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন। ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা, একটু বোঝার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করছি, আমি উত্তর বলবো না। ঠিক আছে, আরেকটা কিছু আজকের ভূমির কারণে ভারতের বিপক্ষে খেলতে হবে ম্যাচে টিম বাস ফেল করছে। নির্বাচন